আপনি টাকা আছে বলে আমার বউটা ভালো আপনি নিয়ে নেবেন? শেয়ার ফেল এই মার্কেটে বাপ্পাটা চল। 10 মিনিট আগে আপনি আসবেন, নিয়ে যাবেন একদমে, আপনার ছেলেকে পাঠাবেন, বিশ্বাস হারিয়ে যাবে। আর এখানে লিগাল দোকান বলতে যেটা লিগাল 246 খানা লিগাল দোকান আছে। আর তো ভয়ঙ্কর সরকার, তাহলে আমাদের ভয়ঙ্কর সরকার যদি এত কিছু দেখছে, হাওড়া ব্রিজের সামনে আমাদের সরকার কেন দেখছেন যে ফুল মার্কেটে এত কষ্টের মধ্যে পড়ে আছে? আরে এই ফুলটা তো ভগবানের পুজোর জন্য হয়, ভগবানের পুজোর জন্যই ফুলটার সৃষ্টি হয়েছে এবং তার সেবার জন্যই। নাহলে ফুল পাবে কোথায়? ফুল তো ভগবান চাষ করতে পারে না, মানুষই চাষ করে, মানুষই এবার নিয়ে আসে, আর মানুষই এবার ভগবানের সেবায় দিচ্ছে। এই যুগ ধরে এরকম হয়ে আসছে, আর পৃথিবীর দিন আসছে এরকমই থাকবে। আমাদের যেমন সেখানে কিনি সেই হিসাবে আমরা গাঁথিয়ে আমার এই খরচা, এই ধরুন 70 টাকা খরচা, আমি হয়তো বললাম এখানে 90 টাকা, 80 টাকা বিক্রি হলো, 10 টাকা 15 টাকা লাভ হলো। আবার আজকে হয়তো খরচা 80 টাকা, বিক্রি হচ্ছে 50 টাকা, বাজারে বিক্রি নেই, আজকে বেচাকেনা নেই, খদ্দের নেই, 50 টাকা বিক্রি, 20-30 টাকা লস হচ্ছে। না, মাল আমদানির উপর কম বেশির উপর বিক্রি হয়, মানে হয়তো মার্কেটে এই মালটা নেই, প্রিয় মালটা নেই, তখন দাম চেপে যায়, আর মাল যেই থাকে মাল দাম কমে যায়। কখনো হয় কখনো হয় না, সেই রকম হয়। যেদিন হয় 200-300 টাকা হয়, 400-500 টাকা হয়, এইরকম। এতে কষ্ট কি বলবো, কষ্ট আছে, আবার কি বলবো, যদি কিনি বিক্রি করে এইখানে ওইটাই লাভ পাওয়া যায় না বেশি, ওই 200-100 টাকা হয়। यहाँ पर फूल का कोई दाम नहीं है। आज हुआ 300, कल 50 रुपया भी हो सकता है। পুনা থেকে আসে, দিল্লি থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইটেমের মাল আসে। ইম্পর্টেন্ট ফুল বাইরের রাজ্য থেকে আসে। মাসিমা নিয়ে এলো, মাসিমা সারাদিন ভেঙে নিয়ে আসলো বাগান থেকে, কে কে বাড়ির থেকে গাছ কিনে নিয়ে আসলো, আর মাসিমার কষ্ট হয়ে গেছে, সেইভাবে একটা পাইকারি দাম হয়। আমি ধরো 1000 টাকা দিয়ে গাছ কিনলাম, মাসিমা বললো 1500 টাকা দিই, আমি বললাম 200 টাকা কম নাও, সেইভাবে আমাদের বিক্রি করবো, চলে যাবো, 10টা 10 ধরবো। আমার বাড়ি বর্ধমান, সব জায়গায় গাড়িও তো লাস্ট ট্রেন, ওটাই লাস্ট ট্রেন, তারপরে ওই ট্রেনটা যদি আমরা না পাই আমাদের হাওড়া স্টেশনেই থাকতে হবে। আগে তো এত ফিল ছিল না, এত চাহিদাও ছিল না, ফুলের যে চাহিদা এত ছিল না, এখন চাহিদা বাড়ছে। এত পদ্মও ছিল না, সবকিছু পদ্ম বলুন, আপনার গোলাপ বলুন, রজনী বলুন, স্টিক বলুন, সবকিছু চাহিদা বাড়ছে, ফুলে দেখুন বাড়ছে। কেমন কি বলে যায়, একটা কোনো অনুষ্ঠান হলে ফুল চাই, বিয়ে বাড়ি হলে ফুল চাই, আগে কি হতো? কয়েক কোটি লোক বাংলার মেদিনীপুর থেকে আসে, দেখেন একটু বেলা হলেই জুই বেল কত রকম জবা নিয়ে আসছে, সারা রাত ভরে আসছে। এর সাথে কত জড়িত, একটা মালার সঙ্গে কত জড়িত বলুন তো? যে ফুল তুলছে তার একটা খরচা, যে গাঁচ্ছে তার একটা, যে বিক্রি করছে তার একটা, যে এর কাছে নিয়ে যাচ্ছে রাস্তায় বিক্রি তার একটা লাভ। যখন গোটা কলকাতা শহর ঘুমের চাদরে ঢাকা, ঠিক তখনই গঙ্গার পাড়ে এক সমান্তরাল অর্থনীতির চাকা ঘুরতে শুরু করে। এখানে ঘুম মানেই লোকসান, আর রাত মানেই বেঁচে থাকার লড়াই। মল্লিক ঘাট ফুলবাজার। রাত 2:30টার এই অন্ধকারেই এখানে এসে পড়ে দূর দূরান্ত থেকে আসা শত শত ট্রাক। শুরু হয় সময়ের বিরুদ্ধে এক নিখুঁত রেস। এখানে প্রতি মিনিটে ফুলের দাম বদলায়। চাহিদা আর যোগানের এই অদ্ভুত খেলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে আড়তদারের লাভ বা লোকসান নির্ধারিত হয়ে যায়। প্লাস্টিকের যে ফুলগুলো বেরালো, ওই জন্য এখন মার্কেটে এইসব ফুলের দাম কমে গেছে, এখন ওরকম হচ্ছে না। উন্নত বলতে আপনি কাঁচা ফুলটা নষ্ট হচ্ছে না, মানে কাঁচা মালটা নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি প্লাস্টিকের ফুলটা নষ্ট হচ্ছে না। ও মালটা আপনি 2-4 মাস থেকে যাচ্ছে, যেরকম ফুল সেরকম থাকছে। সেই হিসেবে ওই মালটা আমাদের মার্কেটে উন্নত হয়েছে আর খারাপ হয়ে গেছে। আর এই কাঁচা মালটা আপনি আজকে লাগাবেন, 2 দিন পরে এই মালটা নষ্ট হয়ে যাবে, 2 দিন পরে এই মালের কোনো দাম থাকবে না। দেখতে কিন্তু সুন্দর, এটি বেশি।
কাগজের ফুল তো এই তো নিত্য পুজোর ফুল, কাগজের ফুল তো লাগাতে হবে না, এই ফুলই নিয়ে যেতে হবে। কাগজের ফুল হয়েছে বিয়ে বাড়ি সাজানোর জন্যই বেটার, অনুষ্ঠানে। এইসব ফুলটা সাজানোর জন্য নয়, পুজোর জন্য। এই রাস্তা, এই যে মেয়ে ছেলেগুলো আসছে কোথা থেকে জিজ্ঞাসা করেন, বীরভূম থেকে আসছে। সারা রাত, কাল সারাদিন ভরে ভেঙে রাত ভরে আসে, সারাদিন ভরে বেঁচে এখন বাড়ি যাবে। এই ধরনের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, কোথায় নদিয়া, 24 পরগনা যা আছে, সারা দেশের লোক এইখানে আসছে। সব জায়গায় যাচ্ছে, দিল্লি, বম্বে, পাটনা, বিহার, সব জায়গায় এখান দিয়ে যায়। আগে বিহারে অনেক মাল যেত এখান দিয়ে, তোমার ধানবাদ, পানবাদ। এখন ওখানে এখানে চাষি চারা দিয়ে ওখানে চাষ শিখিয়ে দিয়েছে, তো গাঁদা ব্যথাটা কম যায়। তো এই ফ্লাওয়ার মার্কেটে হর রকমের ফুল পাবেন, হর রকমের ফুল পাবেন। আলাদা আলাদা বাজার আছে আরো, যেখানে 2-3 ভ্যারাইটি পাবেন। মানে এখানে হর একটা ভ্যারাইটি পাবেন, ডাই দিয়ে নিয়ে কাঁচা ফুল অব্দি সব। থাইল্যান্ডের ফুলগুলো মানে যত আইটেম আছে ওগুলো পাবেন এখানটায়। চীনের যত ডাই ফুলের আইটেম আছে ওগুলো এখানে পাবেন। তারপরে আমাদের পুজো পাঠ করে আমাদের একটু ফেসিলিটি বলতে আমাদের ব্রিজটা ভেঙে দিয়েছে। এই একটা ব্রিজ দিয়ে লাভ হয়, প্রচুর কষ্ট হয়, মানুষ আসতে পারছে না। কিন্তু ফুল সস্তা হলে মানুষ পাবলিক মার্কেটের ভিতরে যেসব যারা কেনাকাটা করতে আসছে মার্কেটের ভিতরে আসতে পারছে না। ওই ব্রিজটা আমাদের রেল লাইনের ব্রিজ, ওটা ভেঙে দিয়েছে লকডাউনের সময়। একটা ব্রিজ দিয়ে লাভ আউট হয়, প্রচন্ড কষ্ট হয়। কিন্তু সেই ব্রিজে লাভার জন্য অনেক কাস্টমার মানে ফরিয়াদের কাছ থেকে চেম্বার মাল কিনে নিয়ে চলে গেল কম পয়সায়। কিন্তু একদম যে অরিজিনাল টাটকা মাল, ভালো মাল মার্কেটের ভিতরে 5টা চাষির কাছে দাম দর করে যে কিনবে, সেই সুযোগটা পাচ্ছে না, এত ভিড় হয়ে যায়। সৌন্দর্যের এই বিপুল সমাহার যেখানে তৈরি হয়, সেই মাটির বাস্তবতা কিন্তু বেশ রূঢ়। কাদা, খাটুনি আর তীব্র প্রতিযোগিতার উপর দাঁড়িয়েই সেজে ওঠে এই কোটি টাকার পাইকারি বাজার। অন্ধকারের সেই তীব্র ঘাম আর ক্লান্তি ধুয়ে দিতেই যেন প্রকৃতির এই আলোর বন্দনা। যে ফুল রাতে ছিল কেবলই পণ্য, আলোর স্পর্শে তা হয়ে ওঠে এক একটি জীবন্ত গল্প, যা চিরদিন থাকে। তার কি সত্যি কোনো মূল্য থাকে, নাকি মূল্য জন্মায় তখনই যখন আমরা জানি এটা একদিন হারিয়ে যাবে? জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনো স্থায়ী হয় না। সূর্যাস্ত, বৃষ্টির গন্ধ, মানুষের হাসি আর একটি তাজা ফুল, হয়তো ক্ষণস্থায়িত্বই তাদের সবচেয়ে বড় সৌন্দর্য। লাখো না করোড় লোকের এটা দিয়ে পেট চলে। এটা যদি এখান দিয়ে হেঁটেছে ফুল মার্কেট, তো ফুল মার্কেট থাকবে না, করোড় লোকের পেট মরে যাবে না ওখানে। তো এর আগে অনেকবার এটা হবে, আমরা বাচ্চা দিয়ে শুনে আছি। তেমন গুডাউনের লিচুটা, যে হাবড়া ব্রিজের লিচুটা, অনেক স্টল বানিয়েছিল যে ওখানে পাঠিয়ে মার্কেটটা তৈরি হবে, সেটাও ফেল হয়ে গেল। সব সল্ট ফল্ট সব চেকিং করলো, সব ফটো লাগালো, এমনি বানবে অমনি বানবে, মানে হলো না। এই মোটামুটি চলে যাচ্ছে, হয়তো গাড়ি বাড়ি করতে পারিনি, খেয়ে দিয়ে আর কি আসি, ভালো আছি। আবার কেউ গাড়ি বাড়ি করছে, এই ব্যবসাটা কোটি কোটি টাকা কামাচ্ছে, এরকম আছে, বড় ব্যবসাদারও আছে, তার মাসে 2-4 লাখ টাকা ইনকাম আছে। আমাদের যে নোংরা টিএমসি আমলে ছিল, পরিষ্কার ছিল, পয়সা নিচ্ছিল। এখন তো আর পয়সাও নেয় না, পরিষ্কার হয় না, অফিস বন্ধ, কেউ কিছু করে না। এই বৃষ্টি হলে কাদা ছিটকানি পড়ে, এক হাঁটু কাদা হয়ে যায়, সেই অবস্থায় যায়, অবস্থায় কোনো কিছু হয় না। আর কোনো এখনো কে মার্কেটে, কে অফিসে দায়িত্ব নেবে, কি হবে না হবে, সে কোনো বিষয়ে এখনো আলোচনা হয়নি, কিছু হয়নি। প্রথম যখন বসতাম 4 টাকা সিপিএম আনলে, তারপরে টিএমসি এলো 7 টাকা, 7 টাকা দিয়ে গেলো 10 টাকা, 10 টাকা হলো 15 টাকা, 15 টাকা দিয়ে হলো 20 টাকা, 20 টাকা নিতে নিতে এই তো পার্টি পাল্টি গেল, পাল্টি যেতেই তা এখন বন্ধ হয়ে গেছে। আমি আর কি, হ্যাঁ অবশ্যই, আমার তো সবসময় বলতে পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমার যেরকম টাকা নিতে নুক, আমাদের পরিষেবাটা ভালো দিক। সরকার যদি পরিবর্তন হলো, সেই সরকারই বলবে যে কিসে আমরা শান্তি পাবো, সেই বলবে। 30 तारीख को लास्ट डेट दिया है। 30 तारीख को खाली अगर हो गया तो ठीक है, न तब 6 महीना लास्ट। 6 महीना होगा तो पूरा ही फुल मार्केट होगा। ये फुल मार्केट उठ के चला जाएगा संतरागाछी। সাঁতরাগাছি কি আছে ওখানে? ফাঁকা মাঠ আছে, ফাঁকা মাঠ তো এখানেও আছে, ধর্মতলাও তো আছে। ওদের উনি বুঝবে, ওনাকে দিতে হবে ডকুমেন্ট। আমি 30-40 বছর 50 বছর আছে, আমার ডকুমেন্ট দিতে হবে না? তুলে বলে তুলে দিলে হবে না, আমাকে তো দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে। আছে তো নিশ্চয়ই, গভর্নমেন্টে পাই দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি,
কিসের জন্য? এই জায়গাটা কাকে দিবে? আদানি কি ওর বাপের সম্পত্তি নাকি? এটা ঘাট পরিষ্কার হবে ঘাটে করবে, এটা কি ওর বাপের সম্পত্তি? আজকে যাদের নামে ঘাট চলে, মল্লিকদের নামে, মল্লিকদের টাকা নেই তাদের কাছে? তাদের দুনিয়ার জায়গা কিনে বসে আছে, সারা পশ্চিমবাংলায় জায়গা কিনে বসে আছে, এইটুকু জায়গা তারা কিনতে পারে না? প্রচন্ড অসুবিধা হয়ে যাবে। এখানে যে সুবিধাটা আছে, বড়বাজার স্টেশন, ওইদিকে তোমার হয়ে গেল শিয়ালদা স্টেশন, এইদিকে হাওড়া স্টেশন, বড়বাজার স্টেশন, বাস স্ট্যান্ড, বাবুঘাট, এখানে যে ফুলের যে ব্যবসার যে সুবিধাটা, এটা কোনো জায়গায় আপনি দিতে পারবেন না। তো আমাদের দোকানদার একটা সবাই মিলে একটা কমিটি করেছি, সমস্ত লোককে চিঠি করেছি, সরকারকে চিঠি করেছি, রাজ্যপাল, আমাদের নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী, সমস্ত লোককে চিঠি করেছি। ওনারা সেই চিঠি যদি বর্তমানে পায় আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, তোমাদের সহযোগিতা করবেন, সেটা আমরা আশা রাখছি। আমরা ফুলের রং দেখি, তার সৌন্দর্য দেখি, কিন্তু তার যাত্রা দেখি না। দেখি না কৃষকের ভোর, শ্রমিকের কাঁধ কিংবা ব্যবসায়ীর অনিশ্চয়তা। আমরা ফুলকে ভালোবাসি, কিন্তু ফুলের পেছনের মানুষগুলোর গল্প খুব কমই জানি। কলকাতা শুধু একটি শহর নয়, এটি হাজারো মেহনতি মানুষের পরিশ্রমে বোনা একটি জীবন্ত মালা। আজ রাতে যখন আপনি আবার নিশ্চিন্তে ঘুমোবেন, মনে রাখবেন হাওড়া ব্রিজের নিচে আরেকটি অদৃশ্য সাম্রাজ্য জেগে ওঠার প্রস্তুতি নিচ্ছে।